আজকে রাতে কিন্তু আমি বড় মাছের মাথা দিয়ে আলুর ঘাঁটি রান্না করব। সেজন্য একটা বড় মাছের মাথা নিয়েছি এখানে। আর কিভাবে আলু ঘাঁটি করব আপনারা সঙ্গে থাকুন আমার ভিডিওর, আর পুরো রান্নাটা দেখুন। তারপরে যে মাছের মাথাটা অনেকটাই বড় ছিল, আর এখানে আমি আলুগুলো আগে থেকে মেশ করে নিয়েছি সিদ্ধ করে। তারপরে আমি এখন মূল রান্নায় যাব। আর মাছের মাথাটা কিন্তু আগে সিদ্ধ করে নিলাম, কারণ যেহেতু বড় ছিল এই জন্য আগে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এখন মশলা কষাবো, তার জন্য পেঁয়াজগুলো তেলানি দিয়ে দিয়েছি, সঙ্গে সব কিছু গোটা ঝাল দিয়েছি শুকনো। তারপরে যে মশলাগুলো সবগুলো কষানো হয়ে গেছে, এখন আমি যে সিদ্ধ করে রাখছি সেই মাছের মাথাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে কষানো শুরু করে দিলাম, আর মশলার সঙ্গে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি যে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে মেশ করে রেখেছি সেগুলো ঢেলে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে মাছের সঙ্গে কিন্তু আর মশলার সঙ্গে ভালো করে কিন্তু এই মেশ করা আলুগুলো আমি কষানো শুরু করে দিলাম। আর এই আলু ঘাঁটিটা কিন্তু সবার একটা কমন রান্না, সবাই করে থাকে এবং খেয়ে থাকে। তো আজকে রাতে কিন্তু আমিও রান্নাটা করতেছি, কারণ যেহেতু আমাদের একটা বড় মাছের মাথা ছিল, এজন্য ভাবলাম যে আলু ঘাঁটি রান্না করলে খেতে বেশ মজা লাগবে। তারপরে যে আলু ঘাঁটিটা আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি বাটিতে ঢেলে নেব। তো আমার আলু ঘাঁটি রান্নাটা কেমন হয়েছে সবাই লাইক দিবেন, একটা সুন্দর কমেন্টস করে যাবেন। আর যারা যারা আলু ঘাঁটি লাভার তারা অবশ্যই তো দেখলে খেতে মন চাইবেই। তো এই যে দেখুন আলু ঘাঁটিটা আমার রান্না করা হয়ে গেল। এখন আমি সব কিছু রেডি করে নিলাম রান্নাটা। আর এই যে দেখুন কতটাই লোভনীয় হয়েছে। আলু ঘাঁটিটা খেতে না এতটাই মজা লাগে, আমাদের সবারই কিন্তু এই আলু ঘাঁটিটা ভীষণ ফেভারিট।